সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকালটা হয়ই আমার রান্নাঘর থেকে দেখো, এদিকে আমি ভাত বয়ে দিছি, ডালও বয়ে গেছে, মানে ভাতেও ফুটে পড়তেছে। আর 4 দিন পরে বাবার বাড়ি থেকে আইছি, বাসনপত্র সব মানে এত জাম হয়ে গেছে, গুছাইলাম সবটি। বিছনা গুছানো শেষ। আর এই সব যা কাপড় চোপড় দেখতেছো, এদি কালকে বাবার বাড়ি থেকে আইসি, তো এইদি রং খেলা টেলা হয়েছে, এইদি সব যাইব ধোয়াত, এইদি সব যাইব ধোয়াত। আর রং খেললে দেখো এটা ধুয়ে আনছি, এটা ওইখান থেকে ধুয়ে আনছি, তবুও মানে দাগ, নীল দাগ, লাল দাগ তো রয়েছে, এইটারও ধুয়ে দিব। আর ইডি গুছাইয়া রাখছি, ইডি আলমারি যাইব। আর ইডি এখানে ড্রয়ারটার মধ্যে রাখুন, বিস্তা টিস্তা গুছাই আসছি। রান্না বান্নার তো একটা নিরামিষ সবজি, সব কিছু দিয়া ডাটা, সাজনা ডাটা, এরপরে মিষ্টি আলু, সিমের বিচি, কুমড়, টমেটো আর বাঁধাকপি একটু আসিল, এটাও দিয়া লেছি, দিয়া একটা নিরামিষ সবজি। আর এইখানে মাছ ধুয়ে রাখছি, নিরামিষ সবজিটা বয়া এরপরে মাছের মশলা টশলা করুন। আর এখানে আনছি একটু চিংড়ি মাছ, এটা রেখে দিব, এটা পরশু দিন বা কালকে, তো না কালকে নিরামিষ, কালকে হইতো না। তো চলো রান্নাবান্নার সারি বয়াই দিছি এখানে কড়াই, নিরামিষ তরকারি এটা আগে করুন, চলো। তো এতদিন তো আমরা বাড়িতে আসতাম না, বাজার টাজার কিছু হয়েছে না, তো বাজার আনছে বেগুন, টমেটো, সিমের বিচি, মিষ্টি আলু আর কোয়াশ একটা আনছিল, অর্ধেকটা আমি সবজিতে দিছি আর অর্ধেকটা রয়েছে। আর কুমড়ো অর্ধেকটা সবজিতে দিছি আর অর্ধেকটা রয়েছে। তো এইগুলো বাজার, আর মাছ টাছ তো ধুয়েই রাখছি, চলো। তো এখানে দিয়ে দিছি তেলের উপরে 2টা শুকনা লঙ্কা, সব সোমবারে আমি শুকনা লঙ্কা দিই, আর দিছি 5 ফোড়ন। আর এখন সবজিটা দিয়ে দিব, সবজিটা দেওয়ার পরে জিরা, আদা টাদা যা মশলা দিই তা সব দিয়ে দিব আর কি। তো চলো দেখতে থাকো। আর বন্ধুরা, গরমের দিন তো ওই ঘরে গেলে ফ্যানের শব্দ আর এই ঘরে চিমনির শব্দ, তোমরা একটু ম্যানেজ করে দেখো, চলো। মধ্যে দিয়ে দিছি জিরা বাটা, একটু আদা ইয়ে করে ওই পুরানি দিয়ে পেস্ট করে দিয়ে দিছি। আর এখন দিয়ে দিচ্ছি নুন, আন্দাজ মতো নুন। তো চলো সবজিটা হোক আস্তে আস্তে। এদিকে অবস্থা দেখো, টেবিলটা মেয়ে খেয়ে গেছে, থাল ফুটে রয়েছে, বাটি, বোতল টুতল, মুড়ির কৌটা ফৌটা সব এদিকে ফুটে রয়েছে, এদিকে গুছগাছ করতে হইব। আর এখন একটা আসছে পার্সেল, আমি জানি না এটার ভিতরে কি, আমার মায়া এটা অর্ডার করছে, তো এটা খুললে পরে দেখামো তোমরা। আর বরের অবস্থাও গুছানো গাছানো নাই কিছু, এদিকেও ওই কাপড় চোপড় রয়েছে কিছু, চলো। তো সবজিটা হয়ে গেছে গা, এখন নামাইলাম। আর এখানে পেঁয়াজ কাটছি আর একটু রসুন দিছি। তো রসুন দিছি, তারা শুকনা শুকনা করে খাইতে পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি ঝুল খাইতে। তো তারা যেটা পছন্দ করে এইটাই রান্না করুন। তো চলো মাছটি দিই মানে ভাজি। মাছ ভাজতে যেই ভয় লাগে আমার, ফুটতে আসবে পরে উপরে।
মাছ ভাজা হয়ে গেছে গা, এখন মশলাটা দিয়ে এলাম। এই মাছটার মধ্যে গুঁড়া লঙ্কা দিলে আরও সুন্দর হয় দেখতে, খাইতেও ভালো লাগে, কিন্তু আমরা তো গুঁড়া লঙ্কা খাই না, এলে কাঁচা লঙ্কা দিয়েই করুন। আর এখন দিয়ে এলাম হলুদ আর নুন। হলুদটা একটু পরেই দিই, আমি নুন দিয়ে দিই। পেঁয়াজটি ভালো করে ভাজা ভাজা করলে হলুদ দিয়ে সিম্পল রান্না একদম শুকনা শুকনা করে এলাম। তাও আপনি কী পছন্দ করে শুকনা শুকনা মাছের ইয়েটা ঝুল না, শুকনা শুকনা করে। আর আমার হইলো ঝুল দিয়ে হইলে একটু পছন্দ, ধনিয়া পাতা টাতা দিয়ে একটু ঝুল করলে ভালো লাগে। থাক, আবার যেমনি ইচ্ছা। চলো, পেঁয়াজটি লাল লাল করে ভাজা হয়েছে, একটু জল দিয়েছিলাম দিয়া, এখন দিয়ে কষাইয়া মাছটি দিয়ে লেখতে দিয়ে একটু পরিমাণ জল দিব, অল্প পরিমাণ জল দিব। এই হইলো মাছের ঝোলের ফাইনাল লুক। আমি 2টা বাটিতে রাখছি, একটা রাত্রের আর একটা দুপুরের। 2টা বাটিতে আলাদা করে রেখে দিছি, কারণ এখন তো একটু গরম পড়তেছে না, যদি নষ্ট হয়ে যায় গা। এই মাছটা কিন্তু তাজা মাছ, এটা একটু কালো জিরা দিয়ে পাতলা করে ঝোল করলেও ভালো লাগতো। তাই থাক, যার যেমন পছন্দ। আমার রান্না বান্না শেষ। তো তোমরা তো সবই দিয়ে খাইছি, নিরামিষ সবজি, মাছের ঝোল, আর সকালবেলা তো ডাল করছিলাম, ডাল আছে এখানে, ডালটা। আর এখন রয়েছে সবিতা মাজা গুছি পরিষ্কার। ওই সময় দেখাইতাম একটা ফোন আইছিল, আজকে সব পার্সেল আয়া হাজির হইতেছে, ফোনের কারণে ওই সব বন্ধ করে দিছি তাড়াতাড়ি করে। তো এখন এইসব ধোয়া দেয়, বেশি নেওয়া বাসন করে রয়েছে। চলো, শাড়ি কাজকর্ম। পার্সেল আয়া হাজির হইতেছে। সকালবেলা তো এটা দেখাইছি, এটা আমার মেয়ে আনছে কি জানি না, আর এটা আমি জানি, এটা আমি অর্ডার করছিলাম একটা, এটা ট্রাইপড ভিডিও করণের লেগে একটা ট্রাইপড অর্ডার করছিলাম। এটা পরে খুলুম, তোমরা দেখাবো, তোমরা সঙ্গে শেয়ার করুম। চলো, সব গুছায় সারছি। ইডি যে বাজারের ব্যাগে একদম প্রথম ইডি আসছিল, উপরে আসছিল আর কি, ইডি যে আমি মানে ফ্রিজের উপরে রাখছি যে, আর খেয়ালই নেই, ওখানে গুছাইতে গিয়ে যে ফ্রিজের উপরে ইডি পরে নিচ্ছে। তো সব বাজার গুছায় সারছে, ওখানে আবার ইডিরে কাইটে ব্যাগও ঢুকাইয়া ফ্রিজে ঢুকানো লাগবো। তো বিরক্ত লাগেনি, এক কাজ 14 বার। তো ইডিরে ওখানে কাইটে এই পলিথিনের ব্যাগটা আমি ঢুকাইয়া ফ্রিজে রেখে দেবো। মাঝখান দিয়ে টুকরা করছি, তো এত রিসার্জ না, তো একদিন 2 দিনে খাওয়া সম্ভব না, তো ফ্রিজে রেখে দিলে আস্তে আস্তে খাওয়ান যাবো। তো ওই অনেক রেখে দেবো ফ্রিজে। চলো, এক বালতি কাপড় চোপড়, তো ওইটি ছড়াই দিই এখন।
ছাদের উপরে দেখি আমার এই গোলাপের টপডারে বাতাসে একেবারে উড়াইয়া ফেলাই দিছে। কতটি ফুল দেখছো নি বন্ধুরা, গাছটারে একেবারে উড়াইয়া ফেলাই দিছে। কতটি ফুল ফুটছে। বাইন্দা দোন লাগবো না, এটা থাকতো না। কি সুন্দর লাগতেছে ফুলটি। পর ফিরে এলাম বন্ধুরা। তো আমার রান্না বান্না সব কিছু কাজ, ঘর মুছা সবই শেষ, পূজা দেওয়াও শেষ, স্নান শেষ, মানে সব কাজই শেষ, কাপড় ধোয়া সব সাইরা টাইরা এইমাত্র আইলাম। তো এখন ভাত খামু, ভাত খেয়ে সাইড থেকে কাপড়টি আনু, আইনে একটু বিশ্রাম করো। তো চলো তোমরা একটু দেখাই সব আমার শেষ কাজকর্ম। এই পদ্ম ফুলটা আমার গাছের, মানে আমরার গাছের আর কি। আর এখানে 3টা লাল ফুলও গাছের থেকে আনছি। তো এইগুলো তো দেখাই গেছি। আর কাপড় চোপড়টি বাস করে রাখছিলাম, মানে রাখুন নিয়ে এসে এমন সময় বাজার থেকে আইসে গেছি গা রান্না বান্নার দিকে, আর এটি রাখা হয়েছে না। তো এই করে সব কিছু শেষ কাজকর্ম। রান্নাঘরের কি অবস্থা, এই যে এই ন্যাকড়া দিয়ে আমি এই জানলাটার মধ্যে ছড়াই দিই, এই বাতাসে সব উড়ে ওই যে আরেকটা ফেলাই দিচ্ছে, এইখানে দিয়ে রাখছি। এখন বাসন টাসন দিয়ে রেখে দিছি এখানে উপর দিয়ে। আর রান্না বান্না তো তোমরা দেখাইছি কি করছি। তো এখন খাইতে চলো। কাপড়ের অবস্থা দেখছো নি, সব একসঙ্গে দোলামুচা হয়ে রয়েছে, যে শুকাইছে নি জানি ভগবান জানে। ভাবছিলাম খাইয়া নিমু কাপড়টি, কিন্তু দেখতেছি দিনের অবস্থাটা বেশি ভালো না। কালকা রাত্রেবেলা হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে গা। তো এই লেগে আমি করি না একবারে নিয়ে এই খাই গিয়া। কি সুন্দর কুকিলটা ডাকতেছে, কই জানি ডাকতেছে, দেখি তো। কই জানি গাছে ঝুপ টুপের মধ্যে নিশ্চয়ই। চলো কাপড়টি তুলি। আর দেখো আরেক কাণ্ড, ওই সময় গাছটারে তুলে দিয়ে গেছি, আবার গাছটা পড়ে গেছে গা। মানে এটা না বানলে এটা থাকতো না। এটা আমার কর্তারে কইতে বইটা বাইন্দা জনের লেগে আবার পড়ছে এটা। চলো আর কথা হইতেছে না মুখে, সকালেও কিছু খাইছি না। চলো কাপড়টি নেই। এই পাখিটার ডাকটা এত ভালো লাগতেছিল, লেগে তোমরা লোকে শেয়ার করলাম। আর পাখিটাও দেখতে কি সুন্দর, ছোট্ট একটা কালো কাওয়ার মতো একটা পাখি। এটি প্রায় দিনই দেখি, এটি মনে কি মুনিয়া পাখি মনে হয় এটি। আর আমার তো এটি খুব পছন্দ, পাখি দেখলেই আমি ছবি তুলি। তো বন্ধুরা কইলাম না বৃষ্টি নামবো, আমি খাইয়া সারতে পারছি না, বৃষ্টি নেমে গেছে গা। সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর ফিরে আইছি। মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তোমরা সঙ্গে দেখা হয়েছে না। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করছি, মানে একটু শুয়ে আসছিলাম আর কি। এখন সন্ধ্যার সময় ওইটা চাটা করলাম, সন্ধ্যাবাতি দিলাম। এরপরে মনে হয়েছে ওই যে সকালবেলা যে পার্সেল দিয়ে আইছিল, বুঝলাম তোমরা সঙ্গে শেয়ার করুম। তো চলো এটি একটু তোমরা দেখাই দিই কি আইছে। চলো প্রথম দেখাই এইটা। এইটা আমার মেয়ের এটা একটা ফেস ওয়াশ,
একটা ফেস ওয়াশ, এটা একটা মেডিকেটেড ফেস ওয়াশ। এটার দাম নিচ্ছে 250 টাকা। এক হাতে হাতে খুলতে পারি না। আর এটা একটা ট্রাইপড, ভিডিও করানোর লেগে একটা ট্রাইপড। ঠিক আছে, এই দুইটা জিনিসই। তো চলো। তো বন্ধুরা, আমি বেরিয়েছি এখন একটু হাঁটতে। এখন বাজে প্রায় 8:30টার মতো বাজে। তো ঘরে গিয়ে তো তারপরে রান্না ভাত একটু করুম করে, তো আর কিছু না। তো চলো, আজকে এই পর্যন্তই থাক। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে।